অতি তীব্র তাপপ্রবাহে নাজেহাল রাজশাহীবাসী। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ হাবিব, জানাবেন তীব্র গরমে জনজীবনের কি পরিস্থিতি দেখছেন? মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল 42.6 ডিগ্রি সেলসিয়াস এবং এই যে তীব্র তাপদাহ, এই তাপদাহের কারণে জনজীবনে চরম দুর্ভোগ বিরাজ করছে এবং এখানকার যারা খেটে খাওয়া মানুষ, যারা শিশু বৃদ্ধ, তাদের একেবারে নাভিশ্বাসে উঠে গেছে। কারণ তীব্র রোদ এবং এই রোদের তাপের মধ্যে কিন্তু বাতাসের আর্দ্রতা খুবই কম থাকছে। গতকাল যখন 42.6 ডিগ্রি তাপমাত্রা, তখন বাতাসের আর্দ্রতা ছিল 10%। একেবারে শুষ্ক উত্তপ্ত সব কিছু হয়েছিল, যে কারণে কিন্তু মানুষের যে চলাফেরা সব কিছুতেই কিন্তু উত্তাপ সহ্য করতে হয়েছে। বাতাস হাঁটাচলা করলে একটু শান্তি পাওয়ার কথা, সেই বাতাসও কিন্তু উত্তাপ। পানি, ঘর বাড়ি, রাস্তাঘাট সব কিছু উত্তপ্ত হয়ে আছে, যেখানে কিন্তু কোথাও মানুষ শান্তি পায়নি। এবং বেলা শেষে পদ্মা পাড়ে গিয়ে মানুষ একটু বসেছে, যেন কিছুটা পদ্মার বাতাস এসে স্বস্তি পাওয়া যায়। কিন্তু পদ্মাও জানেন যে শুকিয়ে পদ্মা দূরে সরে গেছে, বালুচর জেগে উঠেছে, যে কারণে কিন্তু পদ্মা থেকেও যে শুষ্ক বাতাস আসছে, সেই শুষ্ক বাতাস কিন্তু একেবারে অস্বস্তিকর। এবং জানিয়ে রাখছি যে এই যে আজকে সকাল শুরু হয়েছে, আজকে সকাল 8টার সময় আমরা খোঁজ নিয়েছি। সকাল 8টায় রাজশাহীর তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু এই তাপমাত্রা বাড়তে থাকবে এবং প্রতি ঘন্টায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে থাকবে এখন থেকে। তো এই তাপমাত্রার কারণে কিন্তু কোথাও স্বস্তি নেই। আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, আবহাওয়া অফিস বলেছে যে এখন পর্যন্ত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা তারা দেখছে না, যে কারণে এই সৌরভ হাবিব, বৃষ্টি না ধন্যবাদ হওয়া- আপনাকে।